রোজা ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। রোজা ভঙ্গের কারণ হলো, এটা আমরা সবাই জানি এবং মানি, এবং হাদিস শরীফে বুখারী এবং মুসলিম শরীফে সহিহ হাদিস দ্বারা প্রমাণ যে ওই কারণে রোজা ভঙ্গ হবে যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে মুখ ভরে যদি বমি করে, মুখ ভর্তি হয়ে যদি বমি চলে আসে, তাহলে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। তখন সাথে সাথে ওই ব্যক্তি পানি দ্বারা গড়গড়া করে একটু পানি পান করে তার জীবন রক্ষা করবে। কারণ অসুস্থ, মাজুর, অকেজু হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে ওই ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে যদি তার বার্ধক্যজনিত কারণে বা শরীরের রোগাক্রান্ত হওয়ার কারণে বা মুসাফির হয়েছে, যেমন 48 মাইল দূরে চলে গেছেন, এখান থেকে আপনি রাজধানী ঢাকায় চলে গেছেন, শরীরটা দুর্বল হয়ে গেছে, মুখ ভরে বমি চলে এসেছে, ওই অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে যদি গায়ের মধ্যে কোনো কাটাচিরা থাকে, কাটাচিরা থাকলে যদি রক্ত যদি গড়াইয়া গড়াইয়া পড়ে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ওই ব্যক্তি আর রোজা রাখার দরকার নেই। যদি গায়ের রক্ত যদি গড়াইয়া পড়ে, সে যেন রোজা ভঙ্গ করে ফেলে। এবং বিশেষ করে রোজা অবস্থায় যদি কোনো অপারেশন প্রয়োজন হয়, যে ওই ব্যক্তির অপারেশন করতেই হবে, হাসপাতালে তার মেজর অপারেশন করতে হবে, এটা হইতে পারে ওপেন হার্ট সার্জারি, হইতে পারে কোনো কিডনিতে সমস্যা, হইতে পারে পাকস্থলীর কোনো সমস্যা, যদি মেজর অপারেশন হয়, ওই অবস্থায় ওই ব্যক্তিটাকে রোজা ভাঙতে হবে। এবং রোজা ভঙ্গ করলে তার জন্য কোনো রোজার কাজা আদায় করতে হবে না। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি শারীরিক দুর্বলতার কারণে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, পরবর্তীতে এটার কাফারা এবং এটার কাজা আমাদেরকে আদায় করতে হবে। যদি শরীরে এনার্জি থাকে, আমরা রোজাটাকে পুনরায় আদায় করে ফেলব। রমজানের শেষে হয়তো শাওয়ালের যে কোনো একদিনে 6 রোজার মাধ্যমে পালন করে যে কোনো একদিনে আমরা সেই কাজাটা আদায় করে নেব, তাহলে আমাদের রোজার হক আদায় হয়ে যাবে। আর যদি তখনও দুর্বল থাকেন, তাহলে ভাইয়ার আমার, একজন মিসকিনকে সুস্বাদু খাবার যেটা আপনি খাইতেন এর চাইতে চেষ্টা করবেন আর একটু উত্তম পরিসরে খাবার এই অসহায় একটা গরিব নামাজি পরহেজগার ব্যক্তিকে পেট ভরে খাওয়াইয়ে দিয়া তার জন্য আত্মতৃপ্তি হয়, তাহলে আপনার রোজার হক, আপনার রোজার হক আদায় হয়ে যাবে। মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজে আজকে রহমতের 8ম দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য রব তাআলার আলিশান দরবারে মহব্বতের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ্জত, রসুল আরবি, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যেই নবীর শুভাগমন না হলে মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারতাম না, উম্মত হিসেবে দামি হতে পারতাম না। একমাত্র পেরেছি সেই নবীর দো জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য নবী পাকের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে রোজা আমার জন্য আর এর প্রতিফলন আমি আল্লাহ নিজে দান করব। অন্য মাসের আমলগুলা ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন, কিন্তু রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যাও তোমাদের ছুটি প্রদান করলাম, কারণ আমার বান্দারা রোজা রাখবে আর এর প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হস্তে আমার বান্দাকে দান করব। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ বলেন, আসমান জমিনের যত প্রাণী আছে সকল প্রাণী তার কাছে প্রার্থনা করে, মহান প্রভুর প্রার্থনা করে। অথচ দেখেন ছোট্ট একটা পিপিলিকা, আমরা দেখতে তাকে দুর্বল মনে করি, কিন্তু দেখেন ওই পিপিলিকাটাও কিন্তু একটা জীবন নিয়ে চলাফেরা করে, ঠিক না? বলেন তো পিপিলিকার জীবনদাতাকে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। অথচ দেখেন হাঁটতে গেলে আমাদের পায়ের নিচে পড়ে মারা যায়, হাতের নিচে পড়ে মারা যায়, কিন্তু ছোট্ট পিপিলিকাটাকে যদি জিজ্ঞেস করা হয়, পিপিলিকা তোমার রবকে, তখন ওই পিপিলিকাটাও
স্পষ্ট করে বলে দিবে যে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কারণ তার মধ্যে একটা জীবন আছে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় ফিলোসোফার, যত বিজ্ঞানী হোক না কেন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে। ভাইয়ার আমার, সমুদ্রপথে জাহাজ দৌড়াতে পারে, আকাশপথে উড়োজাহাজ ওড়াতে পারেন, বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করতে পারেন। বড় বড় বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন তো যে পিপিলিকা বানিয়ে একটা পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর আছে? এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ জীবন দিতেও পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে মরণ দিতে পারি। ঠিক কিনা বেঠিক? আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, আল্লাহ চাইলে মারতেও পারেন। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত প্রাণী আছে সবাই তার কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ কোন? আমরা হয়তো দেখতেছি পিপিলিকা হেঁটে যাচ্ছে, পোকামাকড় হেঁটে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা প্রাণী মহান প্রভুর জিকির করে। আমরা আদম সন্তান, আমরা হয়তো আল্লাহ পাককে ডাকি, কেউ বেশি ডাকি, কেউ কম ডাকি, কিন্তু সবুজ গাছ বৃক্ষ তরুলতা প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর জিকির করে, প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের যত প্রাণী সবাই তার কাছে প্রার্থনা করে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ বলেন প্রত্যেক দিবসে তিনি বিশেষ বিশেষ অবস্থায় প্রতিষ্ঠিত আছেন, প্রতিষ্ঠিত রয়েছেন। অর্থাৎ আমি আপনি হয়তো একজন আরেকজনের ভাষা বোঝার ক্ষমতা রাখি, কিন্তু পিপিলিকার ভাষা আমরা বুঝতে পারি না, বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতে পারি না, গাছ বৃক্ষ তরুলতার ভাষা আমরা বুঝতে পারি না। কিন্তু রাব্বুল আলামিন বলেন আমি এক একটা অবস্থানে এক এক সময় আমি আমার বস্তুর প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা একমাত্র কার? আমি আপনি না বুঝলেও একজন বুঝেন, তিনি কে? এই জন্য ভাইয়ার আমার, এই যে মাহে রমজানুল মুবারক, এটা আল্লাহ পাবার একটা উত্তম মাস, একটা সুবর্ণ সুযোগ। এই মাসটা পাওয়ার পরে যেই ব্যক্তি নিজেকে সংযত রাখতে না পারল, যেই ব্যক্তি তার নিজেকে পরিশুদ্ধ করতে না পারল, তার মতো হতভাগ্য পৃথিবীর জমিন আর কে আছে বলেন? তার মতো এত কলঙ্কিত, এত হতভাগ্য দুর্ভাগা আর কে থাকতে পারে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন যে শুধু তোমরা মানব জাতি নয়, পৃথিবীর সমস্ত প্রাণী আমি মৌলার জিকির করে, আমি মৌলার প্রশংসা করে। এই জন্য ভাইয়ের আমার, সকল প্রাণীর মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব, মহত্ব দান করেছেন মানব এবং জিন জাতিকে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তবে করেছি হ্যাঁ একটা মাত্র কারণে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। এছাড়া পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, দেখেন যদিও সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু প্রত্যেকটা বস্তু উপকারে আসে আমাদের। ঠিক না বে ঠিক? আজকে দেখেন গৃহপালিত পশু পাখি আমরা যে লালন পালন করি, এগুলার সৃষ্টিকর্তাকে, অথচ দেখেন উপকারে আসে আমাদের। এই যে রমজান মাস আসলো, গাভীর দুধ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। ঠিক না বেঠি? অন্য মাসে না থাকলেও রোজাটা রাখতে হবে, একটু গাভীর দুধ ব্যবস্থা করতে হবে। হয়তো ঘুষের কাছ থেকে, না হলে যারা গরু পালেন গৃহপালিত গৃহস্থ ভাইদের কাছ থেকে টাকা দিয়ে হলো অনেকের ঘরে আমরা দুধ আনার চেষ্টা করি, দুধ পান করার চেষ্টা করি। তাহলে দুধটা যে দহন করা হয় এটা একটা প্রাণী থেকে, প্রাণীটার নাম হলো গাভী। তো গাভী থেকে দুধ দহন করা হয়, এই দুধ আমি আপনি পান করতেছি। আমি যদি গাভীকে জিজ্ঞেস করি গাভী তোমার সৃষ্টিকর্তাকে, এটা বলে দিবে আমার সৃষ্টিকর্তা রব্বি আল্লাহ। কথা কোন ঠিক না বে ঠিক? যে আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। তাহলে দেখেন সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু এটা উপকারে আসে আমাদের। কথা কোন ঠিক না বে ঠিক? সৃষ্টিকর্তা আল্লাহ, উপকারে আসে আদম সন্তানদের। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন আমাদেরকে, এত মায়া করেছেন, প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের, আমাদের কল্যাণে আসে। কেন আসে?
যাতে করে ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে এত উত্তম নিয়ামত দান করেছেন, এত উত্তম উত্তম সুযোগ দান করেছেন। এই সুযোগগুলো পাওয়ার পরেও যদি আমরা এগুলো হাতছাড়া করি, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো হতভাগা পৃথিবীতে কে আছে বলেন? এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানুল মুবারকে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন আনন্দ রেখেছেন, কেমন উত্তম ঘোষণা দিয়েছেন রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন যে রোজাদারের মুখের গন্ধ মহান রাব্বুল আলামিনের নিকট মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধময়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে রসুল বলছেন, এটা সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব স্পষ্ট করে বলেছেন যে রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে অতি সুগন্ধময়। অথচ দেখেন আমরা অনেকে সেই রোজা ভঙ্গ করে দিনের বেলা ওপেনলি খাবার দাবার করি, ওপেনলি ঘোরাফেরা করি, খারাপ কাজে নিমজ্জিত হই। কিন্তু রোজাদার ব্যক্তি যারা সেই সেহরি পান করার পরে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা শস্য দানা পর্যন্ত মুখের মধ্যে দেয় না। ভয় করেছে কাকে? জোরে বলেন, ভয় করেছে কাকে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালায়িত করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আল্লাহর বান্দাগণ তাকওয়া অর্জনের জন্য একটা শস্য দানা পর্যন্ত, নির্দিষ্ট একটা শব্দ শোনার আগ পর্যন্ত এই দানাটা মুখে দেয় না। মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সেই সেহরির পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দারা একটা শস্য দানা পর্যন্ত মুখে দেয় না। এই জন্য রসুল বলেছেন যে রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধময়। অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রাখে, রসুল বলেছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা পালন করে সে যেন অশ্লীল গালমন্দ না করে, অশ্লীল কথাবার্তা না বলে। কারণ ফরজ রোজা মুখে নিয়ে যারা অশ্লীলভাবে গালাগালি করে, ভাইয়েরা আমার শুনে রাখেন, রোজা অবস্থায় কি কি জিনিস আমাদেরকে বর্জন করতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে রোজা অবস্থায়। রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমরা কোনো ব্যক্তিকে গালমন্দ করা যাবে না, অশ্লীল ভাষায়, খারাপ ভাষায় কারোর সঙ্গে কোনো খারাপ বিহেভ করা যাবে না, গালমন্দ করা যাবে না। বিশেষ করে দয়াল নবী বলেছেন যে অশ্লীল ভাষা ব্যবহার যারা করে, জঘন্য কোনো অপরাধ এবং নির্বুধের মতো কোনো কাজ যদি করে, তাহলে ওই ব্যক্তি যেন রোজা রাখলো কিন্তু এই রোজা তার কোনো কাজে আসলো না, এই রোজা শুধু রেখেই গেল, এই রোজাতে তার কোনো কাজে আসবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ফরজ রোজা মুখে নিয়ে অশ্লীলভাবে কাউকে গালমন্দ করা যাবে না, কাউকে খারাপ কথা বলা যাবে না। সব সময় আপনারা এটার দিকে খেয়াল রাখতে হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জুমার দিনে বেশি বেশি দান করবেন, আমাদের দান বাক্স যাচ্ছে, মেহেরবানি করে সবাই আল্লাহর পথে দান করবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। জুমার দিনে দানের অনেক ফজিলত, আপনারা বেশি বেশি করে দান করেন। শাফি'ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। মুহাম্মাদ নাবিয়ানা। তো প্রিয় হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঘোষণাতে হাদিস শরীফের প্রথমেই বলেছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে অধিক সুগন্ধময়। এখন দুর্গন্ধ বলতে ইচ্ছে করে দুর্গন্ধ লাগিয়ে রাখবো না, সেহরি পান করার পরে ভালো করে মেসওয়াক করতে হবে, ভালো করে মেসওয়াক করতে হবে, ব্রাশ করতে হবে। দাঁতের চিপা চাপার মধ্যে যদি কোনো খাবারের প্রয়োজন থাকে এগুলাকে খিলাল করে ব্রাশ করে ভালো করে ক্লিন করতে হবে। তারপর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোনো পেস্ট অনেকে ব্যবহার করে, কিন্তু খবরদার রোজা অবস্থায় আপনারা পেস্ট, লিকুইড পেস্ট যেটা, এটা ব্যবহার করবেন না। যদিও মেসওয়াক করা যায়, যেটার মধ্যে কোনো স্বাদ থাকে না, গন্ধ থাকে না,
কিন্তু তারপরও রোজা অবস্থায় মেসওয়াকটাকেও দূরে রাখবেন। আঙ্গুলটাই হচ্ছে মেসওয়াক। রোজা অবস্থায় আমাদের আঙ্গুলটাকে মেসওয়াক বানিয়ে দেব। আঙ্গুল দিয়ে আমরা যদিও কুলি করি, গড়গড়া করবেন না। রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা নিষেধ। এটা রোজা ভঙ্গের একটা লক্ষণ। যদি কেউ গড়গড়া করে কুলি করে, আমরা পিপাসার্থ থাকি, যেই কোনো মুহূর্তে এক ফোঁটা পানি যদি, একটু শস্যদানা পানি যদি ভিতরে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য রোজা অবস্থায় কখনো মুখ ভরে গড়গড়া করে কুলি করা যাবে না। রোজা অবস্থায় উজু করার সময় আমরা মুখটাকে নিচের দিকে রেখেই আমরা সুন্দর করে 3 বার কুলি করে ফেলবো, যাতে করে ভিতরে যদি কোনো পয়জনও থাকে বা কোনো লালা থাকে, এগুলোতে কুলির সাথে বের হয়ে যায়। এই জন্য মুখটাকে ক্লিন করার জন্য আমরা সুন্দর করে কুলি করে নেব 3 বার, কিন্তু গড়গড়া করে নয়। রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য রোজা অবস্থায় মুখে পানি নিয়ে 3 বার কুলি করে ফেলবেন এবং মেসওয়াকের প্রয়োজন হলে আঙ্গুল দিয়ে সুন্দর করে মেসওয়াক করে নেবেন। তারপরে যদি কোনো নিমের ডাল, বাবুলের ডাল এগুলো যদি থাকে, এগুলা দিয়ে যদি মেসওয়াক কেউ করে, এটা রোজা ভঙ্গ হবে না। কারণ যদি পানি ভিতরে না যায়, একটু শস্যদানা পরিমাণ পানি ভিতরে গেলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরেও এই ডালের মেসওয়াক থেকে দূরে থেকে রোজা অবস্থায় আমরা আঙ্গুল দিয়ে সুন্নতটাকে আদায় করে নেব, তারপর মেসওয়াকের হক আদায় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভাইয়ার আমার, এই রোজা অবস্থায় স্বাভাবিকলি সেহেরি পান করার পরে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার দাবার থেকে দূরে থাকলে স্বাভাবিকলি মুখের মধ্যে একটু গন্ধ থাকতেই পারে, একটা দুর্গন্ধ থাকতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু আপনার এটা ইচ্ছে করে নয়, আল্লাহর বান্দারা তাকওয়া অর্জনের জন্য আল্লাহর ভয় অন্তরে রেখেছে, এই জন্য তারা খাবার দাবার থেকে দূরে আছে। যেই কারণে হাদিস শরীফে নবীজি বলেছেন যে ওই রোজাদার ব্যক্তিগণ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে। এই জন্য রসুল বলেছেন যে রোজাদারের মুখের গন্ধটা মহান রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের অধিক সুগন্ধময়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একে অন্যের কাছে খারাপ লাগলেও আল্লাহর কাছে যে জিনিসটা পছন্দ হয়, তাহলে আমরা কেন রোজাটা ভঙ্গ করব? কখনো রোজা ভঙ্গ করব না। এবং দয়াল নবী বলেছেন, আর সেই রোজা রাখা অবস্থায় কেউ যেন অশ্লীলভাবে গালমন্দ না করে। আর যদি কেউ গালমন্দ করে, রোজাদার যেন বলে দেয় যে ভাই আমি একজন রোজাদার। এই জন্য ওই ব্যক্তি যখন বলে ফেলবে যে ভাই আমি রোজাদার, তখন তার সঙ্গে হয়তো আর ঝগড়াঝাটি হবে না। কিন্তু রমজান শরীফের মধ্যে যারা ঝগড়ায় লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয়, ফ্যাসাদে লিপ্ত হয়, জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়, দয়াল নবী বলেছেন যে ওই ব্যক্তি সারাদিন শুধু উপবাস থেকেই গেল, তার রোজা কোনো কাজে আসবে না। এবং বিশেষ করে আরেকটা জিনিস, কারণ রোজা মানি হচ্ছে আত্মসংযমের মাস। আত্মসংযম মানে নিজেকে এমনভাবে মৌলার প্রেমে বিলিয়ে দেওয়া। ভাইয়ার আমার, এটা অনেকে হয়তো কেমনভাবে নিতে পারেন, রোজা অবস্থায় স্ত্রী সঙ্গম থেকে একটু দূরে থাকতে হবে। স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকতে হবে, কারণ এটা রোজার হালকা করে ফেলে। যদি রোজা অবস্থায় কেউ মিলনে আবদ্ধ হন, আপনার বৈধ স্ত্রী, তারপরও ইসলাম বলেছে, রসুল বলেছেন যে রোজা অবস্থায় তোমরা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকো। কারণ রোজাটা কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা যদি আরামায়েশে লিপ্ত হয়ে যাই, কারণ সবচেয়ে বেশি ফিলিংস হয়, আনন্দ হয় স্বামী স্ত্রীর মধুর মিলনের মধ্যে। কথাগণ ঠিক না ঠিক? একাকিত্বে যখন স্বামী স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হয়, যদি এটা শরীয়ত সম্মত, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন রোজা অবস্থায় রমজান মোবারকে তোমরা স্ত্রী সঙ্গম থেকে অন্তত দূরে থাকো। কিন্তু আমরা প্রায় জায়গায় লক্ষ্য করি রমজান শরীফের মধ্যে অনেক বিবাহের শাদী হয়, অনেক বিবাহের অনুষ্ঠান হয়। ভাইয়ের আমার, অন্তত মুহররম মাস এবং রমজান মাসে এই সমস্ত এই ভালো কাজ যদিও হয়, এই সমস্ত কাজ থেকে একটু দূরে থাকা উচিত। কারণ মুহররম আশুরার সম্মানে, কারবালার সম্মানে অন্তত 10টা দিন আমরা এই সমস্ত শরীয়ত সম্মত নেকাহের কাছ থেকে একটু দূরে থাকব। রমজান শরীফে হয়তো এই পবিত্র বন্ধন যদি এটা শরীয়ত সম্মত, তারপরও রোজা অবস্থায় রমজান শরীফে এটা থেকে একটু দূরতে থেকে আরও তো বাকি 10টা মাস আছে। এই 10 মাসের যেই কোনো একটা দিনকে বাছাই করেন, যেই কোনো একটা মাসকে বাছাই করে আমরা এই শুভ কাজের অনুষ্ঠান করতে পারি। কিন্তু রোজাটা তো একমাত্র আল্লাহর জন্য। দেখেন, যেই মাসে আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দেন যে ফেরেশতারা আমার বান্দারা রোজা রাখবে আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ আমার কুদরতি হস্তে আমার বান্দাকে উত্তম প্রতিদান দান করব। তাহলে যেখানে রাব্বুল আলামিন ফেরেশতাদের পর্যন্ত ছুটি দিয়ে দেন, আল্লাহ বান্দাকে এত মহব্বত করেছেন, এত সুন্দর পুরস্কারের ঘোষণা রেখেছেন, সেই মাসটা পেয়ে আমরা যদি সংযমে চলে যাই, আমরা যদি এই মিলনে চলে যাই, আমরা যদি
মধুর মিলনে চলে যাই, স্বামী স্ত্রীর আলিঙ্গনে চলে যাই, তাহলে আল্লাহকে খুশি করলাম কোথায়? অন্তত একটা মাস নফসের সাথে জিহাদ করে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আপনার বৈধ স্ত্রী হয়ে থাকেন, তাকে আমলের শিক্ষা দেন, তাকে নামাজের শিক্ষা দেন। ওই স্ত্রীগণও তার স্বামীকে যেন নামাজের শিক্ষা দেয়। পারলে দুইজনে মিলে এক নামাজের মুসল্লায় নামাজ পড়েন, নফল নামাজ পড়েন। ওয়াক্তের নামাজগুলো যদি মসজিদে আসতে কষ্ট হয়, স্বামী স্ত্রী দুইজন মিলে একসাথে নামাজ পড়েন, এটা সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দয়াল নবী একসঙ্গে নামাজ পড়তেন। বিশেষ করে আমি দেখেছি হাদিস শরীফে লক্ষ্য করে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই তিনি নফল নামাজগুলো আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। প্রায় সময় আল্লাহুম্মা সাল্লি, দুইজন ধরে একটু সরাইয়া দেন, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। তো প্রিয় ভাইয়ারা আমার, যেটা বলতে চেয়েছিলাম যে রমজান শরীফে অন্তত আমরা সংযম থেকে, আমরা স্বামী স্ত্রীর মিলন থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। কারণ রোজা অবস্থায় আপনার সহবাস থেকে দূরে থাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয় যে দেখো তার পরমা উত্তম স্ত্রীকে কাছে পাবার পরও আমাকে ভয় করে আমার বান্দা, আমার বান্দিরা তারা মিলনে যায় নাই, তারা সহবাসে যায় নাই, আমি মৌলাকে ভয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হস্তে আল্লাহ বান্দাকে পুরস্কৃত করবেন। এই জন্য রোজা যেহেতু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এই মাসে আমরা স্ত্রী সঙ্গম থেকে আমরা একটু দূরে থাকতে হবে। স্ত্রীর সাথে সহবাস থেকে একটু দূরে থাকলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, ক্ষুধাভীতি অর্জন করতে পারবো। প্রিয় মুসলিম ভাইয়ের আমার, তারপরে রোজা অবস্থায় অনেকে দেখা যায় আপনারা বাজার হাটের মধ্যে ক্রেতাদের সঙ্গে অনেক ব্যবসায়ী আছে যারা খারাপ বিহেভ করে, যেমন দাম একটু বেশি রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজানুল মুবারকের মধ্যে তোমরা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সুসম্পর্ক রেখে চলাফেরা করো। আর যদি কোনো ব্যক্তি ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়, খারাপ কাজে লিপ্ত হয় বা অশ্লীল গালমন্দতে লিপ্ত হয়, রসুল বলেছেন ব্যক্তিটা সারাদিন ব্যবসা করতে পারলো কিন্তু তার ব্যবসায় কোনো লাভবান হবে না, তার ব্যবসায় অবশ্যই লাভবান হবে না। দয়াল নবী বলেছেন যে যারা ব্যবসায়ী ভাইদের প্রতি দয়াল নবী বেশি গুরুত্ব আরোপ করেছেন যে রমজান শরীফের মধ্যে তোমরা ক্রেতাদের সঙ্গে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো এবং তোমাদের দ্রব্য মূল্যটাকে নিয়ন্ত্রণে রেখে মানুষের প্রতি কষ্ট চাপাইয়া দিও না। কিন্তু আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় মাহে রমজানের মুবারকে সামনে রেখে বা রমজান শরীফের মধ্যে দ্রব্যমূল্যের দামটা একটু চড়া হয়। কিন্তু ভাইয়ের আমার, রোজার শিক্ষা সেটা নয়। রোজার শিক্ষা হলো রমজান শরীফে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর বিশেষ করে মাহে রমজানুল মুবারকের মধ্যে অসৎ কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, এগুলা থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। ভাইয়ের আমার, আমরা দেখতে পাই প্রায় সময় রমজানের শেষ দিকে আসলে কিছু কিছু শহরে, কিছু কিছু মহল্লায় ছিনতাইকারী বেড়ে যায়, চোরাকারবারি বেড়ে যায়, একটা বড় একটা সিন্ডিকেট। আমরা এগুলাকে দমন করতে হবে, এগুলার প্রতিবাদ করতে হবে প্রশাসনিক মাধ্যমে। আমরা নিজেরাই থেকে একজন এক একটা প্রশাসন আমরা সৎভাবে ন্যায়ের আশ্রয় নিয়ে এটার প্রতিবাদ করব, যাতে সমাজে মানুষদের প্রতি কোনো জুলুম করা না হয়, ছিনতাই, রাহাজানি, মাস্তানি এগুলো যেন বন্ধ হয়ে যায়। এর দিকে যুব সমাজকে দৃষ্টি রাখতে হবে, যাতে করে রমজান শরীফ আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসে যাতে কেউ খারাপ কাজ করতে না পারে, অসৎ কাজ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন এই সমস্ত অন্যায় অসৎ কাজ থেকে হেফাজত করে। প্রিয় মুসল্লি ভাইয়ের আমার, আজকে রহমতের 8 দিন চলে যাচ্ছে। জানি না যেই বিগত 8টা দিন আমরা রোজা পালন করেছি, আজকে 8 দিন 7 দিন রোজা পালন করেছি, আজকে নিয়ে 8 দিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটুকু সদয় হয়েছেন, আমাদের রোজাগুলো আল্লাহর কাছে কতটুকু গৃহীত হয়েছে আমরা তো বলতে পারি না। সবাই মিলে আমরা মহান মালিকের দরবারে প্রার্থনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলোকে যেন কবুল করেন। আর বিশেষ করে দেখেন বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আমি গত জুমায় বলেছি, রোজাদারদের জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত। একটা হলো যখন সেই ব্যক্তি ইফতার সামনে নিয়ে বসে, ইফতারের পূর্ব মুহূর্তটা, আরেকটা হলো যখন সে মওলার সাথে দিদার করে, সাক্ষাতের সময় হয়, ওই মুহূর্তটা রোজাদারের জন্য আনন্দ। তা সাক্ষাতের সময় কোনটা? নামাজের সময়, নামাজের মাধ্যমে মওলার দিদার হয়। আর ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার সাথে আল্লাহর একটা কালেকশন ফিট হয়। আল্লাহ রসুল বলেছেন রোজাদারদের জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত, একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত, আর একটা হলো যখন সে খাবার এই আল্লাহর সাথে দিদার করবে, সাক্ষাৎ করবে। তাহলে আমরা যেন রোজার পবিত্রতা রক্ষা করতে পারি। এবং আপনারা শোনেন, আগামী 10, 11, 12, আগামী 10, 11, 12 আমাদের এই ভৈরবপুর এই বাড়িতে সগিরুদ্দিন মুন্সিবাড়িতে জমিরুদ্দিন মুন্সিবাড়ির মসজিদ সংলগ্ন, সেখানে তাফসির মাহফিল হবে 10, 11, 12 রমজান। 10, 11, 12 রমজান এখানে প্রথম দিন আমি থাকবো, দ্বিতীয় দিন আরেকজন থাকবেন, তৃতীয় দিন তাহির হিসাব থাকবেন। তো আমরা আপনাদের সকলকে মসজিদ কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হলো। আগামী রবিবারে আমি আলোচনা করব বাদ জোহর, আপনারা সকলে আমন্ত্রিত। এবং আগামী সোমবার বাদ আসর পবিত্র গিয়ারুবে শরীফ অনুষ্ঠিত হবে। খতম শেষে সবাইকে ইফতারের দাওয়াত করা হলো। আগামী সোমবারে বাদ আসর পবিত্র গিয়ারুবে শরীফ আমাদের মেহেরচাঁদ জামে মসজিদ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ইফতারের আগেই দাওয়াত করা হলো। খতম শেষে সবাইকে ইফতারের দাওয়াত করা হলো, সবাই আসবেন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেন।